সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। যদিও তীব্র গরমে আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় যে ব্যাঘাত করছে তাতে ভালো থাকাটাও কষ্টকর বটে। তারপরেও সবকিছুর সাথে মিলিয়ে চলার নামই হচ্ছে জীবন। সম্প্রতি বাংলাদেশের সবচেয়ে আলোচিত বা সমালোচিত বিষয় হচ্ছে চিফ ফিট অফিসার। গত কয়েক বছর আগেও এই শব্দগুচ্ছটি আমাদের অজানা থাকলে বর্তমানে প্রায় সবারই এই শব্দগুচ্ছটি জানা। গত বছর ঠিক মে মাসের 3 তারিখ তাপমাত্রা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা আর্মস্ট রকফেলার বিশ্বের প্রায় নানা দেশে 8 জন নারীকে চিফ ফিট অফিসারের দায়িত্ব প্রদান করে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ তথা এশিয়ার প্রথম চিফ ফিট অফিসার হিসেবে নিয়োগ করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের কন্যা বুশরা আফরিনকে। বুশরা আফরিন কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতক করেছেন। বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ ফিট অফিসার হিসেবে নিয়োজিত আছেন। সম্প্রতি গরমের তীব্রতা বেড়ে যাওয়া এবং সময় টিভিতে দেওয়া সাক্ষাৎকারে অতিরিক্ত ইংরেজি বলার পাশাপাশি বাইরে বের হলে ব্যাগে অতিরিক্ত জিনিস রাখতে বলাই আলোচনা সমালোচনায় আছেন তিনি। যদিও আলোচনার চেয়ে সমালোচনা হচ্ছেই বেশি, কিন্তু সমালোচনাকারীদের সমালোচনা কতটুকু যৌক্তিক তা প্রশ্ন থেকে যায়। প্রশ্ন করা যায়, চিফ ফিট অফিসারের কাজ কি? চিফ ফিট অফিসারের কাজ কি তাপমাত্রা নিয়ন্ত্রণ করা বা তাপমাত্রা কমানো? উত্তর হচ্ছে না। চিফ ফিট অফিসারের কাজ তাপমাত্রা নিয়ন্ত্রণ করা বা তাপমাত্রা কমানো নয়। তাহলে প্রশ্ন হয়, চিফ ফিট অফিসারের কাজ কি? চিফ ফিট অফিসারের কাজ হচ্ছে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখা এবং পাশাপাশি পরিবেশের ভারসাম্য যাতে রক্ষা হয় সেদিকে খেয়াল রাখা। তিনি ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করেছেন। ঢাকার বেশ কটি বস্তি এলাকায় তিনি 5,000-এর বেশি চারা রোপণ করেছেন। পাশাপাশি জনবহুল যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে কুলিং মেশিনের মাধ্যমে পানি ছিটাচ্ছে। অদূর ভবিষ্যতের পরিকল্পনা অনুযায়ী তিনি ঢাকার দুটি গুরুত্বপূর্ণ এলাকা বনানী এবং কল্যাণপুরে সবুজ বনায়নের জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন, যাতে ওই এলাকাগুলোতে সবুজ বনায়নের মাধ্যমে একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা যায়, যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে যথেষ্ট ভূমিকা রাখে। সম্প্রতি তিনি সংবাদ টিভিতে সাক্ষাৎকার বলেছেন যে বাইরে বের হলে তীব্র গরমে যে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে সেটি থেকে বাঁচতে হলে আমরা চাইলে পানি বোতল রাখতে পারি, ছাতা রাখতে পারি, ব্যাগের মধ্যে একটি ফ্যানও রাখতে পারি, পাশাপাশি চাইলে একটি টুপিও রাখতে পারি। তিনি কি খুব ভুল বলেছেন? চিন্তা করলেই দেখা যায়, আমরা যদি বাইরে বের হই আমাদের যদি পানির তৃষ্ণা লাগে তাহলে আমাদের অবশ্যই পানি পান করতে হবে। যদি আমাদের ব্যাগে স্বাভাবিকতই ওই একটি পানির বোতল থাকে তাহলে আমরা খুব সহজে ব্যাগ থেকে পানির বোতল নিয়ে পানি পান করতে পারতেছি। পাশাপাশি রোদের যে তীব্রতা, সেই রোদের তীব্রতা থেকে বাঁচতে চাইলে আমরা ছাতা ব্যবহার করতে পারি, চাইলে টুপিও ব্যবহার করতে পারি। তিনি একটি ফ্যানও রাখতে বলেছেন ব্যাগের মধ্যে। যেই অসহনীয় গরম, আমরা যেখানে সেখানে চাইলে ফ্যান পাচ্ছি না বা বাতাস পাচ্ছি না, তাহলে আমাদের যেই গরম, এই তীব্র গরম থেকে বাঁচতে চাইলে একটি ফ্যানও রাখতে বলেছেন তিনি। তিনি কি আমাদেরকে অনেকে প্রশ্ন করছেন, একটি চার্জার ব্যাগ কি চাইলে কি ব্যাগের মধ্যে নেওয়া যায়? স্বাভাবিক চিন্তা থেকেই বোঝা যায় তিনি কোনো সিলিং ফ্যান বা বড় আকারের চার্জার প্যান রাখতে বলেন। তিনি বলেছেন ছোট ফ্যান রাখতে, যেগুলো আমরা স্বাভাবিকতই দেখি শহরের অনেক মানুষের কাছে ব্যাগের মধ্যে ছোট ছোট ফ্যান থাকে। এরকম ফ্যানগুলো স্বাভাবিকত ব্যাগের মধ্যে করে যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়, যেগুলো ব্যাটারি চালিত ছোট, খুব সহজেই এগুলো থেকে অল্প অল্প বাতাস পাওয়া যায় এবং সহজেই ক্যারি করা। সুতরাং তিনি যেই কথাগুলো বলেছেন সেগুলোতে সমালোচনা করার মতো তেমন কিছুই নেই। অবশ্য সমালোচনা, যৌক্তিক সমালোচনা অবশ্যই ভালো। যৌক্তিক সমালোচনা করলে ভালোই হয়, খারাপ হয় না। তো সুতরাং আমরা সবাই চাইলেই সমালোচনা করব, অবশ্যই করব, তবে সেটি যাতে যৌক্তিক ভাবে করা যায় সেদিকটা খেয়াল রাখবো। অযৌক্তিক ভাবে যত্রতত্র সমালোচনা করা মোটেও সমীচীন নয়। তাই আমাদের সবার উচিত এমন ভাবে সমালোচনা করা যাতে সেটি ভালোই হয়, যাতে সেটি খারাপের দিকে না যায়। সুতরাং আমরা সবাই যথেষ্ট সচেতন হব, তার দেওয়া যেই পরামর্শ সেগুলো মনে চলার চেষ্টা করব এবং পরিবেশের যেই ভারসাম্য সেটি রক্ষার্থে যখন তখন যত্রতত্র গাছ না কেটে পাশাপাশি চাইলে আরো বেশি গাছ রোপণ করব, যাতে আমাদের পরিবেশের যে ভারসাম্য সেটি ভালো থাকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টের পাশাপাশি ভিডিওটি শেয়ার করতে পারেন। পাশাপাশি তথ্যবহুল ভিডিও পেতে পেজটি ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।